মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন। আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শোনেন শোনেন, আপনারা আসলেই মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। মিন্টু ভাই, যখন ডাক্তার সাহেব বাসায় ছিলাম তখন কেবলা এই দিক দেখলাম যে শোনেন, আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তওবা করবেন। এটা আজকে শাস্তি আপনাদের, এটা আমার কাছে না, মানে আপনি অবশ্যই তওবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তওবা তওবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লিখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কথা, মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝলেন আপনি? আচ্ছা আমাকে প্রশ্ন করে দেন কেন আপনারা? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিস। শোনো, তুমি ভালো হয়ে যাও, তুমি গজব নাজিল হবে কিন্তু। গজব বুঝো না? আমাদের অর্থ অস্ত্র জনক কিছু নাই, তবে আল্লাহ আছে আমাদের, তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে, সাবধান হয়ে যাও। যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরে নামাজ তাকে পারবে আপনারা? আপনি তো নিয়ে এসে টাকা দিয়ে আল্লাহর নাম নিয়ে ভারতের নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা। তা আমি কি বলবো? সবাই দেখেছেন কে কে? এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে? সবাই গোসল করবেন। শায়েখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কথাবার্তা হয় কি একটু? হ্যাঁ, সম্পর্ক উস্তাদ শাগরিদ সম্পর্ক কি বলেন? কথাবার্তা তো হয়, যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে ঢাকায় যাই, দেখা হবে না, কথাবার্তা হবে না? আপনারা একটা জিনিস দোয়া করেন, আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন। শোনেন, খুব ভয় লাগে। একটা কথা শুনেন, যখন বলছেন, শোনেন কথা শুনেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, সম্মানিত হবে। যারা বেদাতি এবং বিচ্ছিন্ন, যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। সবাই এক সামিয়ানার নিচে থাকবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ, কবুল। বিভক্ত থাকবেন না। যদি ডাক আসে আহলে হাদিসদের পক্ষ থেকে